আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? তো আল্লাহর রহমতে অনেক দিন পর একদিন ছুটি নিলাম। তো আজকে প্রায় 1টা পর্যন্ত ঘুমাইলাম। অনেক দিন পর ঘুম থেকে উঠে দেখি যে 1:30 বাজে গেছে। আস্তে আস্তে করে উঠলাম, উঠে ফ্রেশ হইলাম, মাথাটাও ব্যথা করতেছিল। কিছুক্ষণ করে হাঁটাহাঁটি করলাম, পরে একটু শুইলাম, শুয়ে কিছুক্ষণ মোবাইল টোবাইল টিপলাম। তারপর ভাবলাম যে ঘর থেকে একটু বের হই। বের হওয়ার জন্য তো কোনো জায়গায় নাই, আমার একটাই গন্তব্য, একটাই জায়গা, ওইটা হচ্ছে যে মদনাঘাট। তো মদনাঘাট যাওয়ার জন্য বের হয়ে গেলাম। অবশ্য বের হওয়ার আগে জিতুর মেসেজ দিলাম, শুনলাম যে জিতু এখানে আছে, তো এই জন্য এখানে যাচ্ছি, নাইলে ওইখানে যাইতাম না। আজকে অবশ্য আমাদের আরেকটা প্ল্যান আছে। প্ল্যান বলতে আমরা 3-4 জন বন্ধু মিলে নেপালে যাওয়ার কথা ছিল। নেপালে গিয়ে ইফতার টিফতার করবো, কিন্তু এখানে একটা বন্ধু বাটোয়ারি করে ফেলছে। এটা অবশ্য আমাদের ধারণা ছিল যে ও বাটোয়ারি করে ফেলবে। অবশ্য বাটোয়ারি করলেও আমাদের তেমন একটা সমস্যা হয়নি, কারণ আমাদের কাছে প্ল্যান বি ছিল। কারণ আমরা প্ল্যান করে রাখছিলাম যে আগে মদনাঘাটে করবো। আমি মদনাঘাট চলে গেলাম। মদনাঘাট গিয়ে জিতুর দোকানে কিছুক্ষণ বসলাম, তারপর আবার মদনাঘাটে ওইদিকে কালপাড়ের ওখানে গেলাম। ওইখানে যাওয়ার কারণ হচ্ছে ওইখানে মসজিদ, আমার একটা বাইক ঘুমাচ্ছিল, তো ওর সাথে একটু দেখা করতে গেলাম, মজা করতে গেলাম। তো ওইখানে গিয়ে দেখি যে ওইদিকে একদম ফুল পরিবর্তন হয়ে গেছে, দেওয়াল টাওয়াল ওয়াল টোয়াল হয়ে গেছে একদম। আগে এরকম ছিল না, আগে খোলামেলা জায়গা ছিল। এখানে কিছুক্ষণ দাঁড়ালাম, ওইখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর আবার চলে আসলাম হচ্ছে যে জিতুর দোকানে। জিতুর দোকান থেকে আবার জুতার দোকানে এখানে গেলাম। ওখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম, কিছুক্ষণ দাঁড়ানোর পর জিতুর দোকানে আবার আসলাম। তখন দেখি যে আমার ফ্রেন্ড ওইটা কল দিছে, ওরে বললাম যে মদনাঘাট চলে আসতে। ওর সাথে আবার আরেকটা ফ্রেন্ড আছে আমার, ও আসছে, ওদের নিয়ে আবার নজুমিয়াট গেলাম। নজুমিয়াট থেকে আবার চলে গেলাম হচ্ছে যে আমাদের বাড়িতে। আমাদের বাড়িতে যাওয়ার কারণ হচ্ছে যে আমাদের বাড়ি থেকে সালাদ টালাদ কাটবো, তারপর যা যা প্রয়োজন ওইগুলা নিব। তারপর আমরা 3জন বাড়িতে চলে আসলাম। আমাদের তো এসে দেখলাম যে আমার আম্মুরা সবাই আমার নানুর বাসায় চলে যাচ্ছে। পরে আমি আমার আম্মু থেকে বললাম যে আমাকে সালাদ টালাদ এগুলো একটু অ্যারেঞ্জ করে দিতে। পরে আমার বোন শসা গাজর এগুলা কেটে দিল, আমি টমেটো কেটে নিলাম। আবার আমাদের ছাদ থেকে পুদিনা পাতা টাতা এগুলো আনলো, তো এগুলা চপ টপ করে তালা বাসন নিয়ে সবকিছু নিয়ে বের হয়ে গেলাম আমরা 3 বন্ধু। এখন আমাদের মেন কাজটা শেষ, সালাদ কাটা শেষ, তারপর যা প্রয়োজন তা তো নিয়েই নিলাম। এখন এগুলা নিয়ে গিয়ে জিতুর দোকানে রাখবো, তারপর আমরা যা যা খাবো এগুলা দোকান থেকে কিনে নিয়ে নিব। আমরা জিনিসপত্র এগুলা রাখার জন্য জিতুর দোকানে চলে গেলাম। তো এখানে জিনিসপত্রগুলা রেখে আমরা 3জন চলে গেলাম হচ্ছে যে নতুন রাস্তার মাথায় একটা বিরিয়ানির দোকান খুলছে ওইখানে গিয়ে দেখি যে অনেক সুন্দর হয়েছে দোকানটা, অনেক বড় প্লেস এবং অনেক জায়গা আছে বসার জন্য, আর খোলা মেলা জায়গা একদম। তো এখান থেকে 4জনের জন্য বিরিয়ানি নিয়ে নিলাম। বিরিয়ানির প্যাকেট পড়ছে হচ্ছে 100 টাকা করে, 4টা 400 টাকা। তারপর আবার নিচে নামলাম, এখানে ফুলকলি ছিল, ফুলকলি থেকে কিটটির ওইগুলা নিলাম। ওইগুলা নিয়ে আমরা চলে আসলাম হচ্ছে যে মদনাঘাটে। তো মদনাঘাটে এসে আমরা ব্রিজে যেখানে ইফতার করব ওই দিক দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলাম, কিন্তু ওই দিক দিয়ে দেখি যে বন্ধ করে দিয়েছে। তারপর আবার অন্যদিকে একটু কষ্ট করে যেতে হলো। অবশ্যই একটু কষ্ট হলেও সমস্যা নাই, কারণ জায়গাটা ছিল অনেক বেশি সুন্দর আর এখানে বসে অনেক বেশি শান্তি লাগতেছিল। আমি আগে এখানে দেওয়ালটা লাফ দিয়ে পার হয়ে গেলাম, তারপর জিনিসপত্র যা আনছি তারপর ওইগুলা নিলাম। এরপর এখানে এগুলা সুন্দর করে সবকিছু রাখলাম, তারপর এখানে বসলাম, শুইলাম, তারপর সবাই মিলে একটু আড্ডা সাড্ডা দিলাম। আল্লাহর রহমতে আমাদের সবকিছু অ্যারেঞ্জ হয়ে গেছে বরাবর টাইমে। ইফতারের 20 মিনিট আগে সবাই এসে একদম হাজির হইতে পারছি জায়গা বরাবর। এর আগে অবশ্যই আমাদের স্কুলের ফ্রেন্ডরা সবাই মিলে ইফতার করছে, ওইখানে অবশ্যই আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমি সময়ের কারণে পারি নাই। ওই দিন আমার ডিউটি ছিল, যার কারণে আমি অ্যাটেন্ড করতে পারি। অনেক বেশি ইচ্ছা ছিল এখানে অ্যাটেন্ড করার। তো এটা অবশ্যই আমরা 3-4 জন মিলে ছোটখাটো করে করতেছি, যার কারণে আর কাউরে বলি না। ইফতার টিফতার শেষে ওদের 2জনকে নিয়ে আমি চলে আসলাম আমাদের বাসার ওইখানে জিনিসপত্র রেখে আবার ওদেরকে নামাই দিলাম। এরপর আমি চলে আসলাম হচ্ছে যে আমার নানুর বাসায়, কারণ আমার আম্মুরা সবাই এখানে। নানুর বাসায় এসে একটু বসলাম, চাটা খেলাম। আজকে আমার মামা আসছিল, তাই এখানে সবাই আসছে। অবশ্যই এখানে বেশিক্ষণ থাকবো না, চলেই যাব। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।